আমার বয়স 21 বছর, আমি বিয়ে করতে চাচ্ছি, কিন্তু বয়স অল্প হওয়ার কারণে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না, এখন কি করতে পারি? আরেকজন আসছে আমার কাছে, এরকম ইয়াং ছেলে বিয়ে করতে চায়। 21 বছর ছেলে, আমি তো মনে করি বিয়ে করা উচিত। আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, যদি এরকম হয় চালাতে পারে, বউ চালাতে পারবে। শরীয়ত কিন্তু বউ চালানোর কথা বলেছে, মানে তাতা মিকুল বা আতা ফালি তাজাওয়াজ, যদি বউ চালানোর ক্ষমতা থাকে, দুই ধরনের চালানো, আর্থিক এবং শারীরিক, যদি ক্ষমতা থাকে সেজন্য বিয়ে করে, রসুল নির্দেশ দিয়েছেন এটা। এবং এইটাই হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশনা, যে মানুষ যেন বিয়ে করে পরিবার গঠন করে, যাতে করে অন্যায়ের দিকে পা না বাড়ায়। যতদিন আপনি সন্তানকে বিয়ে দিবেন না, ততদিন কিন্তু আপনিও কিন্তু গুনার অধিকারী হবেন। বাবা ভাই, আপনি যদি সন্তানকে বিয়ে দিচ্ছেন না, আটকায় রাখতেছেন যে প্রতিষ্ঠিত হোক, প্রতিষ্ঠিত হওয়ার আপনার দরকার কি? প্রতিষ্ঠিত কোনোদিন জীবনে হতে পারে না। আমি বিয়ে করেছি তখন আমি প্রতিষ্ঠিত ছিলাম না, আল্লাহ তাআলা খাস রহমত হয়েছে বোধ হয় আমাকে ওরা বিয়ে দিচ্ছে, নইলে তো আমি তো বিয়ে করতে পারতাম না প্রতিষ্ঠিত চিন্তা করলে। তো নইলে তো অন্যায় পথে যতদিন বাড়াবেন, যত জনের মধ্যে সহযোগিতা করছে সব গুণাগার হবে। এই জন্য আপনার সহযোগিতা করা উচিত কেউ বিয়ে করতে চাইলে। হ্যাঁ, সে যদি কোনো সহযোগিতা চায়, সহযোগিতা করবেন। সে হয়তো সে প্রতিষ্ঠিত হলে মন্ত্রীর মেয়ে বিয়ে করতো, হয়তো এখন সে অপ্রতিষ্ঠিত অবস্থা সাধারণ মেয়ে বিয়ে করবে, এটা ভালো। প্রয়োজনে আবার যদি প্রতিষ্ঠা আরেকটা বিয়ে করবে, তা কি শরীয়ত তো নিষেধ করে নাই। আপাতত সে একটা বিয়ে করতে দেন, কারণ শরীয়ত মোতাবেক চলা ভালো, অন্যায় পথে পা বাড়ানোচ্ছে। এই জন্য যারা বিয়ে করতে চায় তাদেরকে সহযোগিতা করা উচিত। আপনারা যাদের সন্তান সন্ততি আছে, তাদেরকে বিয়ে দিবেন, আর যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এটা কিন্তু ভালো কাজ। বিয়েটা সহজ করা উচিত, কঠিন করে ফেলবেন না। কঠিন করে ফেললে এই গুনার দায় দায়িত্ব আপনার আমাকে বহন করতে হবে। এই জন্য যে ব্যক্তি কথাটা বলছে তা সে ভালো কথা বলছে, বিয়ে করতে চাচ্ছে, যদি তার সামর্থ্য থাকে তার কাছে বিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাই বলেছেন, ইজা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যদি তোমাদের কাছে এমন কেউ আসে তার দিন এবং খুলুক, চরিত্র এবং দিনদারি থাকে, দুইটা দিনই দেখতে বলছে, ফাজাউজু, তাকে বিয়ে দিয়ে দাও। ওয়াইল্লা তাকুন ফিতনাতু ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, নাহলে দুনিয়ার বুকে ফিতনায় ভরে যাবে। এখন ফিতনা ভরে গেছে কেন? আপনি বিশ্বাস করেন, মেয়েরা এখন পাশ করতে করতে, অনার্স পাশ করলে আর কেউ বিয়ে করে না, এটা বুড়ো হয়ে গেছে, ঠিক না? ছেলেরা ওকে বিয়ে করে না, আর বাচ্চা কাচ্চা হবে না, এটা শেষ। ছেলেরাও বড় হয়ে গেলে আমি লেট ম্যারেজ, কত ভেজাল, কুম্বে মেয়েছে না, কত বয়স তো কম হয় না মনে হচ্ছে, সব তো দেখছি পাকা আরম্ভ হয়েছে, সমস্যা। এই জন্য যে সমস্ত ইয়াং আছে ওদেরকে আসলেই যুবকদের দিকে খেয়াল করা উচিত প্রত্যেকটি মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের দিকে সবচেয়ে বেশি খেয়াল করতেন। রসুলের কাছে যুবকরা কিছু আসলো, শাবাবা, সাহাবারা বলছেন আমরা শাবাবা, ইয়াং মানুষ ছিল, বলতেও পারছি না যে আমরা দেশে যাব। রসুল আমাদের ডেকে বললেন, অনেক দিন তো আসো, এখন চলে যাও দেশে। সুন্দর বুঝাই ডেকে বললেন, কি বলবা? তোমরা যখন সালাতের রক্ত হবে, তোমরা একজন আজান দিবে, নামাজ যে বেশি জানে সে সালাত আদায় করবে সবাইকে নিয়ে। রসুল আসলে আমাদের কত খেয়াল রাখছেন, এটা আমরা তখন বুঝি নাই, মানে আগে বুঝতাম না, পরে যখন বলছে এই কথা তখন বুঝছি রসুল আগে থেকে খেয়াল আছে যে ইয়াংদের প্রতি কীরকম ব্যবহার করতে হবে। আপনাদের যারা বৃদ্ধ আছেন, বাবা আছেন, তাদের উচিত সন্তান সন্ততির প্রতি খেয়াল রাখা, তাদেরকে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে এই চিন্তা করে বিয়ে থেকে দূরে রেখে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না। আপনি জানেন না যে আপনার সন্তান হয়তো এমনও হতে পারে যে এদের দ্বারা এই বাচ্চা, যে এদের যে সন্তান হবে এরা অনেক তাড়াতাড়ি বড় হবে, এবং এদেরকে মানুষ করার মতো যোগ্যতা তার অর্জিত হবে, এবং সে ভালো বয়সে তাদেরকে মানুষ করতে পারবে, তাই না? আপনি যদি কোনো 30 বছর বয়সে বিয়ে করেন, সন্তান সন্ততি হইতে 35, আপনার চাকরি জীবন হলে 40, এরপরে আপনার সন্তানের বড় হওয়া লাগবে না। কিন্তু যদি আপনি 25-এ বিয়ে করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিয়ে করেছেন 21-25-এর মধ্যে বা 20-এর পরে, তাহলে এটা বিয়ে করাইতে পারেন, তাদেরকে সমস্যা নেই। মাজহার হোসেন, আসসালামু আলাইকুম শেখ, আমি বেকার আছি, আমার বিয়ের যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু চাকরি নেই বলে বিয়ে করতে পারছি না, কাজটা কি ঠিক হচ্ছে? না ভাই, ঠিক হচ্ছে না। অনেক মানুষ আছে বেকারের কাছেও বিয়ে দিতে চায়। আপনি একটু গরিব ফ্যামিলিতে যান, ধার্মিক দিনদার দেখে কোনো গরিব ফ্যামিলিতে বিয়ে করুন। আপনি আকাশচুম্বী স্বপ্ন নিয়ে বসে আছেন, বিয়ে করবেন কি করে? আপনি কিভাবে খাওয়াবেন? হয়তো দেখবেন যে দুইজনে মিলে একটা কাজ আবিষ্কার করে নিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তাদের তো কোনো চাকরি ছিল না, চাকরি না থাকার পর তারা তো বিয়ে করেছেন, কোনো বেকার থাকেননি, তারা কোনো বেকার মানে কাজ বেরিতে থাকেননি, তারা চাকরির পিছনে দৌড়াননি। আপনাকে বিয়ে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিতাজাওয়াজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে কেউ বা আর ক্ষমতা রাখে, বা অর্থ হচ্ছে যে ঘর করার সামর্থ্য রাখে, অর্থাৎ সে শারীরিকভাবে সামর্থ্য, সেই জন্য বিয়ে করে। ওমাল্লাম ইয়াস্তাতে, যে ব্যক্তি তা করতে না পারে, ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু উইজা, যে সে যেন সওম পালন করে, এটা তার জন্য প্রবৃত্তি দমন সহায়ক। এই জন্য আপনার বিয়ে করা উচিত। আপনি যদি কোনো
কুমারী বিয়ে করতে না পারেন, আপনি বিবাহিতা তালাকপ্রাপ্তা আরমালা সেগুলিকে বিয়ে করতে পারেন, অর্থাৎ সেগুলিকে বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বিয়ে ব্যতীত একটা বসে থাকবেন এবং গুনার কাজ করতে থাকবেন, এটা কিন্তু ঠিক নয়। এই জন্য আপনার আমাদের যারাই বেকার লোকেরা বিয়ে না করে বসে থাকবে আর দরবেশি করবে, এটা কিন্তু আমাদের শরীয়তে অনুমোদিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হচ্ছে আমার তরিকত, আমার পদ্ধতি, আমার আদর্শ। যে কেউ আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে থাকবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখানে সুন্নত বলতে সুন্নত ফরজ সুন্নত বোঝানো হয় নাই, আদর্শ বোঝানো হয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم। যারা এজেন্ডা নিয়ে নেমেছে তাদের আপনি কি করবেন? হাজার কোটি টাকার এজেন্ডা নিয়ে নেমেছে মুসলিমদেরকে চরিত্রহীন করে তুলতে, মুসলিম যুবকদেরকে শেষ করে দিতে, ভবিষ্যৎ প্রজন্মকে যেন নিঃশেষ করা যায়, এই নিয়ে নেমেছে তারা। আপনার আমার সন্তানদেরকে এই জন্য হেফাজত করা, আল্লাহর কাছে দোয়া করতে হবে, হেফাজত আপনার দায়িত্ব থাকবে, সবসময় চোখে রাখবেন, কখনোই যাতে কিছু করবেন না। এই জন্য বড় কাজ হবে দ্রুত বিয়ে দিয়ে দেয়া। সরকার নিয়ম তো 18 বছর করেছে, 18 বছর দিনে বিয়ে দিয়ে দেবে। সরকার 21 বছর করেছে, 21 বছর দিন ছেলেটারে বিয়ে দিয়ে দেয়। এটা আপনার জন্য ওয়াজিব। যেখানে শয়তান নষ্ট হয়ে যাবে তার অবশ্যই অবস্থা, কারণ আপনি সহযোগিতা করুন তাকে। আপনার সন্তানকে আপনি তো অনেক কিছু দিতে চান, বাড়িঘর করে দিতে চান, এটা না করে একটা বউ দেন, বউটা একটু পালন করেন, তাকে দিনের উপর থাকার চেষ্টা করেন। বড় হলে যে একটা বিয়ে করে করুক, এটা নিয়ে টেনশন করা আপনার কাজ না। 25 বছর বয়সে বিয়ে করেছি বলেই সন্তানরা বড় হতে পেরেছে। আমি এসে দেখি, ইউনিভার্সিটিতে ঢুকে দেখি প্রফেসর হয়েছে, ওনার সন্তানের মাটির সাথে হাঁটাহাঁটি করতেছে। আমি হঠাৎ করে বলে বলছিলাম একজনকে আপনার নাতি কিনা, সেটা মনে লজ্জা পাবে। জিজ্ঞাসা হচ্ছে আপনার, কয়টা? আমার ছেলে। না, আমার ছেলে তো, আমি আসছি মাত্র এখন লেকচারার হিসেবে, আমার ছেলে তো আপনার এটা থেকে বহু বড়। এটা ভুল। সন্তান বড় হওয়ার আগে আপনি দুনিয়া থেকে চলে গেছেন, তাকে পথ দেখাতে পারেন না। এই জন্য আগে বিয়ে করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করা নির্দেশ দিয়েছেন, ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুম বা'তা ফালিতাজাওয়াজ। বিয়ে করতে বলেছেন। আপনি কোন দিন প্রতিষ্ঠিত হবেন তারপর বিয়ে করবেন, ও বিয়েও হবে না, এর মধ্যে বেবিচার সবগুলি হবে। এই জন্য আপনি আপনার নিজেকে চেষ্টা করুন। বাবা মা যদি বিয়ে না করে নিজে চেষ্টা করে হলেও বিয়ে করতে চেষ্টা করুন। বাবাকে বুঝিয়ে দেন, মাকে বুঝান, বাবাকে বুঝান, আমরাও বুঝাচ্ছি আপনার পিতা মাতাকে, তারা যেন বিয়ের ব্যাপারে সচেষ্ট হয়, সন্তানদেরকে যেন বিয়ে দিয়ে দেয়, যেন ভবিষ্যৎ প্রজন্ম বড় হতে পারে। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, সন্তানদের দিনের উপর রাখা এখন জরুরি। কত রকমের ফিতনা এসে যাবে, এই ফিতনা থেকে বাঁচার জন্য অবশ্যই বিয়েটা একটা বড় ধরনের মাধ্যম। এটা ছাড়া কখনো এই জাতীয় ফিতনা থেকে আপনি সন্তানকে রক্ষা করতে পারবেন না। কারণ মানুষের জৈবিক চাহিদা আছেই, সেটা ভালোতে না ফেলতে পারলে হারামে যাবে, সে হারাম থেকে তাকে বাঁচাতে হবে।